পাকিস্তান তাদের দেশের একটি বন্দর আমেরিকার হাতে তুলে দিচ্ছে, যেটি বালুচিস্তানে অবস্থিত পাসনি বন্দর। এই বন্দরের নির্মাণ থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ, লোডিং আনলোডিং সব কিছুর দায়িত্ব পাকিস্তান আমেরিকার হাতে তুলে দিচ্ছে। বালুচিস্তানে প্রচুর খনিজ সম্পদে সমৃদ্ধ, আর সেই লোভ দেখিয়ে আমেরিকাকে আনতে চাইছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল আসির মুনির আমেরিকায় ট্রাম্পের সাথে একটি বৈঠক করেন এবং বৈঠকের শেষে পাসনিতে বন্দর নির্মাণের প্রস্তাব দেন এবং বালুচিস্তানের কিছু খনিজ বিরল পদার্থ ট্রাম্পের হাতে তুলে দেন। চীনের ঋণের বোঝায় জর্জরিত পাকিস্তান। পাকিস্তানের এক একটি কোম্পানি পাকিস্তান ছেড়ে চলে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, পাসনিতে ফের এই বন্দর নির্মাণের প্রস্তাব দিয়ে আমেরিকার শর্তের ঘেরাটোপে না আটকে যায় পাকিস্তান। ইতিহাস সাক্ষী আছে, যে দেশ একবার আমেরিকার কৌশলগত ঘুঁটি হয়ে গেছে তাদের ভাগ্য তো ভালো হয়নি, বরং ভাগ্য আরও খারাপ হয়ে গেছে। আফগানিস্তান, ইরাক, লিবিয়া আমেরিকার উন্নয়ন বিনিয়োগ করতে গিয়ে তা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই পাসনি বন্দরের কাছেই পাকিস্তানের গোয়াদার বন্দর পাকিস্তান চীনকে দিয়ে রেখেছে। এখন আমেরিকা যদি এই বন্দর উন্নয়নে রাজি হয়, তাহলে পাকিস্তানের এই দ্বিমুখী রাজনৈতিক কৌশল আমেরিকা এবং চীনের মতো শক্তির মধ্যে কীভাবে ভারসাম্য বজায় রাখবে, সেটাই দেখার বিষয়। এই বন্দর নির্মাণের ব্যয় $120 কোটি, যা পাকিস্তান এবং আমেরিকার যৌথ অধ্যায়নে নির্মাণ হবে। এই পরিকল্পনাকে দুঃসাহসিক উল্লেখ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস বলেছেন, মূলত স্পর্শকাতর ওই অঞ্চলে আমেরিকার শক্ত অবস্থান তৈরির সুযোগ করে দেবে, যা ভারত, ইরান, আফগানিস্তান এবং চীনের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াতে পারে। এবং বালুচিস্তানে বালুচ লিবারেশন আর্মি বা বিএলএ, যারা বালুচিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করে স্বাধীন দেশ গঠনের স্বপ্ন দেখছে, যতদিন পাসনি বন্দরের দায়িত্ব আমেরিকার হাতে থাকবে ততদিন বিএলএর স্বাধীন বালুচিস্তান গঠনের স্বপ্নই থেকে যাবে। আমেরিকা যদি এই বন্দর নির্মাণে রাজি হয়, তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ায় যে গুরুত্বপূর্ণ সমুদ্র পথ, সেই সমুদ্রপথে মার্কিন আধিপত্য বাড়বে, যা চীন এবং ভারতের জন্য চিন্তার বিষয় হতে পারে। চীনও কিন্তু ইতিমধ্যে প্রচুর ডলার পাকিস্তানে ইনভেস্ট করেছে, যার ফলে চীনও চুপচাপ বসে থাকবে না, কারণ চীনের বন্দরের কাছে আমেরিকার বন্দর, চীন কোনোদিনও তা মেনে নিতে পারবে না।